ঠিক আছে, উনি এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ভাই বলেন। হ্যাঁ, আমার প্রিয় সহকর্মী বৃন্দ, তোমরা শুনতে পাচ্ছ ভাই? তোমরা শুনতে পাচ্ছে? আচ্ছা, আমি তোমাদের এই এই মুহূর্তে যদি আমি আসতে পারতাম আমার খুবই ভালো লাগতো। তোমরা জানো যে আমার শুরু থেকে এখন পর্যন্ত আমি একটা সেকেন্ডের জন্য পুলিশ লাইনের বাইরে কখনো যাই না। পুলিশ লাইনে তোমাদের সাথে সারাক্ষণ বসে থাকি। তোমরা যে দাবি দাওয়াগুলো করছো সেই দাবি দাওয়াগুলোর সাথে আমি শতভাগ একমত। শুধু একমত না, সবগুলা যৌক্তিক, এগুলো অবশ্যই যৌক্তিক এবং এগুলো অবশ্যই যৌক্তিক। আমি মনে করি যে এটা শুধুমাত্র তোমরা যে দাবি দাওয়াগুলো করছো এর ভিতরে আরো কিছু সংযুক্ত করব। আমরা নিজেদের থেকে আমরা উপরের দিকে আমরা পরামর্শ দেব যে এই দাবি দেওয়ার ভিতরে ওদের মাথায় হয়তো এত কিছু আসে নাই, যার জন্য তারা তাড়াহুড়া করে 11 দফা দাবি করেছে। সেই দাবির ভিতরে যে আমরা চিন্তা করব আরো, বিশেষ করে পুলিশ আমাদের যারা তোমরা যারা আছো, যাদের কারা আমরা সিনিয়র অফিসার যারা ভালোবাসে, যারা কিছু, সব সিনিয়র অফিসার তো এক না। আমরা আছি ফোর্সকে কতটুকু ভালোবাসি ইতিমধ্যেই কয়েকদিনে কিছুটা হলেও বুঝতে পারছো। সেখানে আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই জিনিসটা নিয়ে আমার মতো করেও আমি কাজ করে যাচ্ছি যে ফোর্সের এবং ফোর্স ইন্সপেক্টর পর্যন্ত, কনস্টেবল থেকে বিশেষ করে এসআই পর্যন্ত, ইন্সপেক্টর পর্যন্ত তাদের যে কত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো এই 11 দফার সাথে আমি নিজে থেকে আরো যুক্ত করে বলবো। এই মুহূর্তে ভাই আমি একটা বিশেষ সমস্যার কারণে তোমাদের সামনে আসতে পারছি না। আমি নামাজের পরে বা আমি যে কোনো সময় দেখবে তোমার রুম থেকে তোমার মাথায় হাতে বলছে যে কি আর ঘুমাচ্ছ নাকি। আমি তো সেদিন তোমাদের প্রত্যেকের বেজে যে একজন একজন করে কথা বলে আসছি। আমি যে কি কষ্টের মধ্যে আছি তোমাদের এটাও একটু চিন্তা করতে হবে যে আমি একটা মানুষ এই পুরো কুমিল্লা জেলায় সকল জায়গায় দৌড়াদৌড়ি করছি, খেয়ে না খেয়ে সারাটা রাত আমাকে জেগে, কয়দিন যে ঠিক মতো খাইতে পারি না, সকাল থেকে রাত পর্যন্ত এক ফোঁটা পানি খেয়েও আমাকে 2-3 দিন ধরে চলতে হচ্ছে। মানে আমি যে কোনো সময় দেখা যাচ্ছে বাদ হয়ে গেলে তো পুরোটাই কলাপস করবে। মানে যে কোনো সময় দেখা যাচ্ছে যে আমি এমনও হতে পারে যে আমি আর আমার শরীর আর লোড নিতে পারছে না। এত লোড নিয়ে আমি তোমাদের সামনে আমি শুনছি, তোমাদের কথা শুনছি। আমি এই মুহূর্তে হুট করে আসতে পারলে পরে আমার খুবই ভালো লাগতো, কিন্তু আমি আসতে পারি নাই। তোমাদের দাবির সাথে সম্পূর্ণরূপে আমি একমত এবং বললাম তো যে আরো কিছু যোগ করব যেগুলো আমরা বলবো, তোমাদের আর বলতে হবে না। তোমাদের কত ধরনের এগুলো আমরা কিছু বলতে চাই। স্যার ভাই বলেন। হ্যাঁ, তোমরা ভাই ভালো থাকো। আমি কি বিশেষ একটা বিপদের মধ্যে আছি সেটা আমি জানি। তোমাদের পরিবার সকলকে নিয়ে আমার কালকে তোমরা আমাদের আর্মি কথা বলছে, কিন্তু আমি যে সারাটা দিন একমাত্র জেলার অফিসার যে কিনা পোশাক পরে সারাটা দিন হলো ওই ইলিয়টগঞ্জ থানা, তারপরে চান্দিনা থানা, তারপরে আমাদের তিতাস থানা, এই ঘুরতে ঘুরতে আমি রাতের বেলা ফিরছি সারাদিন 1 ফোঁটা পানি খাচ্ছি। আর তোমরা জানো যে গেটের সামনে আমি চেয়ার নিয়ে, প্লাস্টিকের চেয়ার নিয়ে বসে থাকি। একজন এসপি গেটের সামনে প্লাস্টিকের চেয়ার নিয়ে সারাদিন বসে থাকে, এটাও তোমরা দেখছো। এবং সব দিকে ঘুরি এবং প্রত্যেকটা আমরা সব কথা যে তোমরা আমি কি করছি এটা তো তোমাদের তো আমি বলবো না, তোমরা নিজেই চোখে দেখেছো। কিন্তু তোমাদের দাবিগুলো যে যৌক্তিক এবং এগুলো যে সম্পূর্ণরূপে বাস্তবায়ন দরকার, তোমাদের সাথে আমি একত্রতা প্রকাশ করছি। তোমাদের এই দাবি কেন্দ্র থেকে যেভাবে সিদ্ধান্ত হয়ে আসে সেভাবে তোমরা অনুসরণ করো। ইনশাল্লাহ তোমাদের এবার আর মানুষের কাছে ছোট হতে হবে না। আমি নিজেও ছোট হতে চাই না, আমার চাকরি করতে ইচ্ছা হয় না ভাই। আমি আজকে রিজাইন দিয়ে চলে যাই, কিন্তু যদি বড় লোকের ঘরের সন্তান হইতাম আমি রিজাইন দিয়ে চলে যাইতাম। এই লজ্জা নিয়ে চাকরি করতে আমার সন্তান কেন বড় মুখ হয়ে বলতে পারবে না পুলিশ অফিসারের একটা ছেলে, কেন বলতে পারবে না? এই বিষয়গুলো আমরাও লজ্জা পাই। আমরা কেন পালায় বেড়াবো? আমরা কি অন্যায় করেছি যে আমরা মানুষের থেকে পালায় বেড়াবো? আমরা মানুষের থেকে কেন পালায় বেড়াবো? আমরা কি চোর?
না স্যার সাধারণ মানুষ টোকাইকে দেখে আমরা কেন ভয় পাবো? আমি রাস্তায় বেরোলে আমরা কি জোর নাকি? তাহলে কেন মানুষকে দেখে পালায় বেড়ানোর মতো আজকের এই পরিস্থিতি সৃষ্টি হলো? এই পরিস্থিতি সৃষ্টির জন্য নেতৃত্বের যাদের দুর্বলতা আছে তাদের অবশ্যই বিচার হবে। এই মাটিতে অবশ্যই সরকার বিচার করবে, এটা আমরাও প্রত্যাশা করি। এবং আমি তো কয়েকটা দিন ভাই আসছি তোমাদের, তোমরা সবাই জানো যে কয়টা দিনের ভেতরে আমি কিসের মধ্যে পড়ছি, তারপরেও আমি কিন্তু হাল ছাড়ি নাই। ইনশাল্লাহ আমি আমার এক কথায় যে তোমরা যে দাবি করছো সে সাথে তোমাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, কিন্তু যে সুশৃঙ্খল ভাবে তোমরা থাকো, তোমাদের সারা দেশে যেহেতু হয়েছে এটা, তোমাদের যদি তোমরা যদি এভাবে আন্দোলন